হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ডিসকাশন নাউন, ঠিক আছে। নাউন নাউন মানে কি? পার্টিকুলার যে কোনো জিনিসের নাম ওটাকেই নাউন বলে। নাউন কিভাবে খুঁজে পাবো আমরা? হোয়াট, হু আর হুম দিয়ে যদি প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে নাউন পাবো। এখানে যেমন রাম কিল্ড এ টাইগার, যদি বলি রাম কিল্ড হোয়াট, তো টাইগার, এটাও নাউন হবে, তাই তো। আর যদি বলি যে হু কিল্ড এ টাইগার, তো এখানে রাম হবে, সেটাও কি হবে? নাউন হবে, তাই তো। এখানে দেখো, নাউন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে দেখা যায় আর একটা হচ্ছে শুধু অনুভব করি, এরকম নাউন। প্রপার নাউন বলতে পার্টিকুলার নেম, ঠিক আছে। যেমন রঞ্জন, রঞ্জন বলতে কি বুঝবো? রঞ্জনকেই বুঝবো। মাউন্ট এভারেস্ট বলতে কি অন্য তো কোনো পর্বত বুঝবো না, মাউন্ট এভারেস্টে বুঝবো। সানডে বলতে সানডেই বুঝবো। তো এগুলো হলো প্রপার নাউন। কমন নাউন কি বলে? জেনারেল টার্ম ইউজ টু নেম ক্যাটাগরিজ অফ থিংস, পিপল, ক্লাস আর আইডিয়া। এখানে দেখো, পিপল, পিপল বলতে পিপলের মধ্যে কি পড়বে? টিচার পড়বে, ডক্টর পড়বে, স্টুডেন্ট পড়বে, ফ্রেন্ড পড়বে, চাইল্ড পড়বে। মানে এই সবগুলোর একটা কমন কি আছে? পিপল, তাই না। প্লেসেস এর মধ্যে কি পড়বে? সিটি, পার্ক, কান্ট্রি, বিচ, ফরেস্ট সবই পড়বে, তাই কি না। যদি আমরা বলি যে বাইক, বাইকটাও কমন নাউন হবে। বাইকের মধ্যে তোমার পালসার 150 হবে, এফজি 150 হবে, তাই না। সমস্ত রকম বাইকই চলে আসবে, তার মানে এটা কমন। কালেকটিভ নাউন দেখো, কালেকটিভ নাউন বলতে এখানে দেখো, একবারে অনেক সোলজার মিলে কি হয়? আর্মি হয়, তাই তো। একবারে অনেক মানুষ কি হয়? গ্রুপ অফ পিপল, ক্রাউড হয়, তাই তো। অনেক স্টুডেন্ট মিলে একবারে ক্লাসেস হয়, তাই তো। এখানে কি হয়? একই রকম লোক থাকে, সেম কাইন্ড, ঠিক আছে। এই নাউনটা দেখো, এটা সিঙ্গুলার হিসাবেও ইউজ হয়, প্লুরাল হিসাবেও ইউজ হয়। যখন সবার সেন্সটা ইউনাইটেড হয়, মানে সবার সেন্সটা একই দিকে যায়, তখন ইউনাইটেড সেন্স হলে পরে কি হয়? ইউনাইটেড সেন্স যদি হয়, তবে এটা সিঙ্গুলার হয়ে যায়। আর যদি আলাদা আলাদা সেন্স হয়, তবে কি হয়ে যায়? এটা প্লুরাল হয়ে যায়। এখানে দেখো, এখানে লেখা আছে জুরি হ্যাজ রিচড এ ভার্ডিক্ট। জুরি মানে গ্রুপ অফ জাজ। গ্রুপ অফ জাজ কি করলো? একটা, কি করলো, মানে একটা রায় দিল কোর্টে, তাই তো। কোর্টে রায় দেওয়ার জন্য কি হলো? সবার মত একই হতে লাগবে, তাই তো। এর জন্য এখানে হ্যাজ বসছে, ঠিক আছে। এখানে দেখো, দ্য জুরি আর আর্গুইং অ্যামংস্ট দেমসেলফ, মানে কি করলো? গ্রুপ অফ জাজরা কি করলো? তাদের নিজেদের মধ্যেই আর্গু করা শুরু করলো। তার মানে কি? সবার মতামত আলাদা আলাদা হয়েছে, এখানে আলাদা আলাদা হয়েছে, এর জন্য দেখো আর হয়েছে। যদি একরকম হইতো তাহলে ইজ হইতো, কিন্তু এখানে আলাদা আলাদা রকম মত হয়েছে, এর জন্য আর হয়েছে। বোঝা গেল? এদিকে দেখো, সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট অলওয়েজ টেক্স প্লুরাল ভার্ব। এটা তো আমরা জানি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে তো সিঙ্গুলার ভার্বই নেওয়া হবে, তাই না। যদি আই হয়, তো আয়ের সাথে কি হবে? সিঙ্গুলার ভার্বই হবে, অ্যাম হবে, তাই না। আর তো হবে না, আর তো প্লুরাল ভার্ব, তাই না। চলো এর নেক্সট স্লাইডে গিয়ে দেখি। এখানে দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝায়? ম্যাটেরিয়াল নাউন বলতে কোনো কিছু সাবস্টেন্স, ম্যাটার, এগুলো ম্যাটেরিয়াল নাউন, তাই তো। দে ক্যান বি র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল হতে পারে, তাই তো। আবার দে ক্যান বি সলিড, লিকুইড, গ্যাস, উড, ওয়াটার, এয়ার, ঠিক আছে। ইউজুয়ালি টেক নো আর্টিকেল, বাট উই ইউজ, বাট উই ক্যান ইউজ। নর্মালি এটা আর্টিকেল নেন, কিন্তু আমরা এটাকে আর্টিকেল, দেখো এখানে দেখো, দ্য গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, এটা সম্ভব না, দা বসবে না। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, এটা হতে পারে। কিন্তু এখানে দেখো, এখানে যখন স্পেসিফিক করে বলে দেওয়া হচ্ছে দ্য গোল্ড অফ মাই রিং, মানে আমার রিংটার সম্বন্ধে একবারে স্পেসিফিক করে বলছে, এর জন্য এখানে কি হয়েছে? এর জন্য এখানে দা লাগানো হয়েছে, পরিষ্কার। নর্মালি কিন্তু এটার মধ্যে কি হয়? লাগে না, দা লাগে না, ঠিক আছে। কিন্তু এখানে স্পেসিফিক করছি যে আমার রিং এর মধ্যে 22 ক্যারেট সোনা, 22 ক্যারেট ইসে, এর জন্য আসছে, ঠিক আছে। এখানে দেখো, ম্যাটেরিয়াল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। ম্যাটেরিয়াল নাউনকে কি করা যায় না? প্লুরাল, প্লুরাল করা যায় না, প্লুরাল সম্ভব হয় না। যদি প্লুরাল করি, তাহলে কি হবে? মিনিং চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি থাকে ম্যাঙ্গো, ম্যাঙ্গোকে প্লুরাল করবো তো কি হবে? ম্যাঙ্গোস হবে। এখানে মানে আম, এখানে প্লুরাল করা মানেও কি হবে? আমি হবে। অন্য কিছু তো মিনে, এমন না তো ম্যাঙ্গোটাকে প্লুরাল করলাম কাঁঠাল হয়ে গেল, এরকম তো সম্ভব না। এখানে দেখো, এখানে ওয়াটার মানে জল, তাই তো। এখানে প্লুরাল করার চেষ্টা করলাম, তো কি হলো? এটা, এটা হলো সাগর টাগর, এগুলো বোঝায়, ঠিক আছে। এখানে উড বলতে কি বোঝায়? কাঠ। কিন্তু এখানে যখন আমি উডস করে দিলাম, তাহলে এটা হয়ে গেল জঙ্গল, তার মানে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে স্যান্ড মানে কি? বালু। আর এখানে স্যান্ডস মানে কি হলো? মরুভূমি, তাই না। এখানে আয়রন মানে কি হচ্ছে? আয়রন মানে লোহা। কিন্তু এখানে আয়রন মানে কি হয়ে যাবে? আয়রন মানে এখানে হয়ে যাবে হচ্ছে সিকল, ঠিক আছে। এখানে আলফাবেট মানে এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো অ্যালফাবেট। আর এখানে অ্যালফাবেট বলতে, অ্যালফাবেট বলতে ল্যাঙ্গুয়েজ। তাহলে এইভাবে লিখতে পারি, আই নো
English and two others alphabets, মানে এখানে আমি তো ইংলিশ জানি তার সাথে সাথে আরো দুটা ল্যাঙ্গুয়েজ জানি, বোঝা গেছে। এখানে ব্রিক, ব্রিক বলতে কি বোঝায়, ব্রিক বলতে বোঝায় ইট, কিন্তু এখানে ব্রিক্স যখন লাগে যাবে এস লাগে যাবে তার মানে হয়ে যাবে দেওয়াল। তার মানে কি, দেয়ারফর উই ক্যান নট চেঞ্জ ইট ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল, এর জন্য আমরা ম্যাটেরিয়াল নাউনকে কখনো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি না, তাই না। এরপরের স্লাইডে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কি। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়, the noun that has no physical existence comes under abstract noun. abstract noun বলতে এখানে বোঝাচ্ছে FAQS, ঠিক আছে। এফ বলতে বোঝায় ফিলিংস, ঠিক আছে। A for action, Q for quality, S for state। এখানে দেখো এই নাউন গুলা কি আমরা দেখতে পারি না, শুধু অনুভব করতে পারি, ঠিক আছে। কোয়ালিটি যেমন দেখতে পারবো না, কোয়ালিটি দেখতে পারবো, কাইন্ডনেস, অনেস্টি, গুডনেস, এগুলো দেখতে পারবো, দেখা যায় না। অ্যাকশন যেগুলো আছে ভেতরকার অ্যাকশন, লাফটার, মুভমেন্ট, জাজমেন্ট, এগুলো দেখা যায় না। ফিলিং যেমন জয়, স্যাডনেস, লাভ, ফেয়ার, এগুলো দেখা যায় না। চাইল্ডহুড, স্টেট, দেখো বয়হুড, এগুলো দেখা যায়, এগুলো কিছুই দেখা যায় না, এগুলো জাস্ট অনুভব করতে লাগে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনে কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে দা লাগে না, পরিষ্কার। কিন্তু এখানে দেখো স্পেসিফিক করে দেওয়া হয়েছে না, দ্য লাভ অফ মাদার ইজ এ প্রাইসলেস, এর জন্য এখানে দা লাগবে। এখানে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু, এটা ধরো ওয়ার্ড, এটা সামনে যদি লাগে তাহলে এটাকে কি বলে, প্রিফিক্স, আর পেছনে লাগলে সাফিক্স, তাই তো। কিছু কিছু ওয়ার্ডের সাথে সাফিক্স লাগে নতুন একটা ওয়ার্ড তৈরি হবে। হ্যাপির সাথে নেস লেগে গেলে কি হলো, হ্যাপিনেস, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। এক্সপ্লোরের সাথে TION লাগে, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। ডেভেলপের সাথে মেন্ট লাগে, ডেভেলপমেন্ট, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। পার্টনারশিপ, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। দেখলা তাহলে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হচ্ছে। যেমন পোয়েট, পোয়েটের সাথে RY লাগলো, তো কি হলো, পোয়েট্রি, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এখানে সিন আছে, SCENE, সিনের সাথে RY লাগলো, তো কি হলো, সিনারি, তো এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে রিভাইজ হবে, রিভাইসের সাথে ION লাগলো, তবে কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, তো এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। কিন্তু এরকম ভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়, ঠিক আছে। তাই বলে ভার্বের সাথে ইয়ার লাগানোর দরকার নেই, ভার্বের সাথে ইয়ার লাগালে পরে ওটা কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। যদি ভার্বের সাথে ইয়ার লাগাই তাহলে কমন নাউন হয়ে যাবে, হয়ে গেল। এখানে দেখো কাউন্টেবল নাউন কোনটা, আনকাউন্টেবল নাউন কোনটা। এখানে দেখো তোমরা বলো দেখি কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল, ভিডিওটা পজ করে দেখবা, ঠিক আছে। এখানে দেখো যেটাকে আমরা প্লুরাল করতে পারবো সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে কাউন্টেবল, ঠিক আছে। এখানে গোনার বুদ্ধিটা লাগালে পরে ঠিক হবে না, ঠিক আছে। অ্যাপেলকে অ্যাপেলস করতে পারি, পারি, তার মানে এটা কি হবে, এটা কাউন্টেবল, ঠিক আছে। বুককে বুকস করতে পারি, তার মানে এটা কাউন্টেবল। স্কাইকে স্কাইস করতে পারি, কাউন্টেবল। অ্যাডভাইস, অ্যাডভাইস কি দেখা যায়, দেখা যায় না, তার মানে এটা আনকাউন্টেবল, ঠিক আছে। বিউটি, এটাও আনকাউন্টেবল, ঠিক আছে। স্টারকে স্টার্স করতে পারি, পারি, এটাও কি হবে, কাউন্টেবল। ফার্নিচার, দেখো ফার্নিচার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, বলো কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে এটা। তোমার ঘরে যদি টুল থাকে বসার, ওটাও ফার্নিচার হবে। তোমার ঘরে যদি টেবিল থাকে ওটাও ফার্নিচার হবে। তোমার বাড়িতে যদি খাট থাকে, খাটও ফার্নিচার হয়, আলমিরা, সবই ফার্নিচার হয়। এখানে ফার্নিচার বলে কোনো জিনিস নাই, তাই না। ফার্নিচার বলে কোনো জিনিস আছে নাই, কিন্তু এই ফার্নিচার বলতে একটা আইডিয়া বোঝায়, পার্টিকুলার ফার্নিচার বলে কিছু নেই। মানে এখানে তুমি খাট যদি হয় তবু ফার্নিচার হবে, তোমার ঘরে যদি আলমিরা হয় তবু ফার্নিচারের মধ্যে পড়বে, তাই না। যদি চেয়ার হয় তবু ফার্নিচারের মধ্যে পড়বে। মানে পার্টিকুলার কোনো, এটা অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া, এর জন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনই লাগেজ, তুমি যদি একটা ছোট ব্যাগ নিয়ে যাও ওইটাও লাগেজ হবে, একটা বড় ব্যাগ নিয়ে যাও তবু ওইটাও লাগেজ হবে, তাই না। তার মানে এটাও কি হবে, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়, আনকাউন্টেবল নাউন হয়, এটাও আনকাউন্টেবল নাউন। মিনিট, মিনিটকে মিনিটস করতে পারি, তার মানে এটা কাউন্টেবল। কারেজ, কারেজ দেখা যায়, দেখা যায় না, তার মানে এটা আনকারেজ, এটা আনকাউন্টেবল, তাই তো। সিনের থেকে সিনারি হয়েছে, এটাও আনকাউন্টেবল, তাই তো। জুয়েলারি, জুয়েলারি বলতে যদি একটা আংটি থাকে ওটাকেও জুয়েলারি বলবে, একটা বড় গলার হার থাকে ওটাও জুয়েলারি বলবে, তাই না। তার মানে এটা কি, এটা হবে আনকাউন্টেবল, এটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। মিল্ক, এটা কি, মিল্ক হলো ম্যাটেরিয়াল নাউন, তাই না। ম্যাটেরিয়াল নাউনকে আমরা দেখলাম প্লুরাল করতে পারি না,
তার মানে এটা হবে আনকাউন্টেবল। বাটার, এটা হবে আনকাউন্টেবল। তার মানে আনকাউন্টেবল নাউন বলতে কি বোঝায়? ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয় আনকাউন্টেবল, ঠিক আছে, আর প্রপার নাউন। প্রপার নাউন যদি রাম থাকে তো এটাকে এটাকে কি করব? এটাকে এস লাগালে কি প্লুরাল হয়ে যাবে? হবে না, তাই না? তার মানে এগুলো কি হয়? আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন বলতে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর প্রপার নাউন হয়। চলো নেক্সট স্লাইডে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো কি লেখা আছে, আই লাইক দ্য পোয়েট্রিজ অফ ট্যাগর, তাই তো? এখানে আমরা জানি পোয়েট প্লাস আর ওয়াই, তাহলে কি হলো? এটা এটা হয়ে গেল পোয়েট্রি, তাই তো? তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখনো প্লুরাল করা যায় না, এর জন্য এখানে কি হবে? শুধু হবে পোয়েট্রি, ঠিক আছে। দ্য সিনারিজ অফ আলিপুরদুয়ার ইজ ভিভিড, সিনারিটা কিভাবে আসছে? সিন প্লাস আর সিনারি, তাই তো? তার মানে এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে তো প্লুরাল করা যাবে না, তখন এখানে কি হবে? সিনারি অফ আলিপুরদুয়ার ইজ ভিভিড। দেখো এখানে মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু কারেন্সি হচ্ছে কাউন্টেবল। মানি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এখানে হেয়ার দেখো, হেয়ার যতক্ষণ তোমার মাথার সাথে অ্যাটাচ আছে তখন এটা সিঙ্গুলার থাকে, যখন মাথার থেকে ডিটাচ হয়ে যায় তখন এটা হয়ে যাবে প্লুরাল। মাই হেয়ার আর গেটিং গেটিং গ্রে, এখানে কি চুল মাথায় আছে কি নেই? মাথায় আছে, এর জন্য ইজ হবে। এখানে দেখো ফোর হেয়ার্স আর লাইং অন দা ফ্লোর, এখানে কি হলো? নিচে পড়ে আছে, তার মানে কি হবে? চুলগুলো কি হয়েছে? মাথার থেকে ডিটাচ হয়ে গেছে, এর জন্য এখানে আর লাগলো। একদম বোঝা গেল। এখানে দেখো নাউনের কেস, মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেগুলো এক্সাম হয় ওগুলোর জন্য, যেমন ডাব্লিউবিসিএস, পিএসসি, এগুলোর জন্য ইম্পর্টেন্ট এগুলো। সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস, নাউন ইজ ইউজ অ্যাজ এ সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে যদি ইউজ হয় তাহলে ওটা হয়ে যাবে সাবজেক্টিভ কেস, ঠিক আছে। এখানে দেখো রাজা থ্রো এ স্টোন, এখানে যদি বলি হু থ্রো এ স্টোন তাহলে কি হবে? রাজা। এখানে রাজাটা সাবজেক্ট কি সাবজেক্ট না? এই রাজাই তো সব পুরো কাজটা করতেছে, তাহলে এখানে রাজাটা কি হবে? সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। অবজেক্টিভ কেস বা অ্যাকিউজেটিভ কেস মানে কি? অবজেক্ট হিসাবে ইউজ হলে অবজেক্টিভ কেস হবে। রাজা থ্রো এ স্টোন, রাজা থ্রো হোয়াট, কি হলো এখানে? স্টোন, স্টোনটা কি অবজেক্ট, তার মানে এটা কি হবে? এটা হবে অবজেক্টিভ কেস। ডেটিভ কেস দেখো, এটা ইনডাইরেক্ট অবজেক্টকে বলে ডেটিভ কেস। এখানে কি আছে? রাজা, রাজা গেভ রিয়া এ ফ্লাওয়ার, তাই তো? রাজা গেভ রিয়া হোয়াট, তাহলে অ্যান্সার কি হবে? এটা ফ্লাওয়ার। হোয়াটের অ্যান্সার যদি দেয় তাহলে এটা কি হয়? এটা হয় ডাইরেক্ট অবজেক্ট, তাই না? রাজা গেভ এ ফ্লাওয়ার হুম বা টু হুম, তাহলে এটা কি হবে? রিয়া। এটা কিসের অ্যান্সার দিচ্ছে? টু হুম এর অ্যান্সার দিচ্ছে। আর টু হুম এর অ্যান্সার দিলে পরে এটা কি হয়ে যায়? এটা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্টটাকে কি বলে? ইনডাইরেক্ট অবজেক্টটাকে বলে ডেটিভ কেস। তার মানে এখানে রিয়া কি হবে? রিয়াটা হয়ে যাবে ডেটিভ কেস। এটা ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস বলতে কারো নাম ধরে ডাকা, যেমন রাজ, ইউ ক্যান গো হোম, তো এই রাজ নাম ধরে ডাকাটাই হবে, হয়ে যাবে ভোকেটিভ কেস। পজিটিভ কেস বলতে কারো অধিকারে থাকা, তাই না? ওনারশিপ, এখানে লেখা আছে রাজাস ব্যাগ, মানে ব্যাগের উপর কার অধিকার? রাজা, তাই না? অ্যাপোস্ট্রফি এস যাওয়ার পরে এটা কি হয়ে গেল? এটা হিসেব হয়ে গেল, তাই তো? অশোক স্কুল, তো এটাকে বলে পজিটিভ কেস। এখানে দেখো, এখানে বলা আছে জেন্ডার। জেন্ডার বলতে ম্যাসকুলিন, ফেমিনিন। এখানে দেখো ম্যাসকুলাইন আর ফেমিনাইন, তাই তো? যেখানে স্ট্রেংথ, ভায়োলেন্স, রুড, কোল্ড, পাওয়ার বোঝায়, সেখানে কি হয়ে যায়? এটা ম্যাসকুলিন, তাই তো? দ্য সান, সামার, উইন্টার। এখানে দ্য সান
sheds his beams on rich and poor alike। এখানে his দিয়ে কি বোঝা যাচ্ছে? এটা ছেলে বোঝা যাচ্ছে, তাই তো? এখানে ফেমিনাইন, তাই তো? বা ফেমিনিন বলতে কি বোঝায়? এখানে বিউটি, জেন্টালনেস, গ্রেসফুলনেস, অ্যাট্রাকশন, রিপ্রোডাকশন, তাই তো? দ্য মুন, আর্থ, স্প্রিং এগুলোকে দিয়ে বোঝায়। দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড এ ক্লাউড। এখানে হার বোঝাচ্ছে মুনকে, তাই না? তার মানে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ফেমিনিন, তাই তো? সিঙ্গুলার আর প্লুরাল, সিঙ্গুলার আর প্লুরাল এটা বোঝার আগে হালকা একটু অ্যাডজেক্টিভ বুঝে নাও। হি ইজ টল, আরেকটা হবে হি ইজ টল বয়, ভালো মতো বুঝবা। এখানে যদি নাউন আর প্রোনাউন সম্বন্ধে কিছু বলা থাকে, ভালো খারাপ যেটাই বলা থাকুক না কেন, তাহলে ওটা হয় অ্যাডজেক্টিভ। এখানে টলটা কার সম্বন্ধে বলা আছে? এই প্রোনাউন সম্বন্ধে বলা আছে, তার মানে কি এটা অ্যাডজেক্টিভ। এখানে এই টলটা কার সম্বন্ধে বলা আছে? বয় সম্বন্ধে বলা আছে, তার মানে কি এটাও অ্যাডজেক্টিভ, তাই না? এই অ্যাডজেক্টিভটা কি হলো? ডাইরেক্ট বসে গেছে তো অবজেক্টের জায়গায়, তার জন্য এটাকে কি বলে? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর এটাকে বলে, এখানে হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, তাই তো? এটাকে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? চলো এখানে বুঝবো। এখানে দেখো দুইটা নাউন মিলে একটা নাউন হচ্ছে, তাই তো? এখানে বলে এর জন্য কম্পাউন্ড নাউন বলে। এখানে কম্পাউন্ড নাউন, অনেকে বলে যে কম্পাউন্ড নাউন থাকলে বলে যে মেইন ওয়ার্ডটা আছে, এটাকে প্লুরাল করতে গেলে যে মেইন ওয়ার্ডটা হবে ওটার মধ্যে ওইটাকে প্লুরাল করে। যেমন কমান্ডার ইন চিফ, এখানে মেইন ওয়ার্ড কি? কমান্ডার, এর জন্য এখানে এটার সাথে এস লাগায়, তাই তো? এখানে সন ইন ল, এখানে মেইন ওয়ার্ড কি? সন, এর জন্য সনের সাথে এস লাগায়, তাই তো? এভাবেও। কিন্তু এখানে দেখো, এখানে আমরা কি জানি? এখানে যে টল আছে মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কি প্লুরাল করতে পারবো? টল সিলেক্ট করতে পারবো? পারবো না। অ্যাডজেক্টিভ তো গুডও হয়, তাই না? হি ইজ গুড বা গুড বয় বলি তো। এই যে গুড আছে, গুডকে কি প্লুরাল করতে পারবো? গুডস লিখতে পারবো? তাহলে তো এটা হয়ে যাবে মাল, তাই না? তার মানে কি অ্যাডজেক্টিভকে প্লুরাল করা যায় না। এই সেন্সটা কাজে লাগায়, এখানে হয়ে যাবে সবগুলো। কমান্ডার ইন চিফ, ইন চিফ কার সম্বন্ধে বলছে দেখো তো? কমান্ডার মানে একটা নাউন, নাউন সম্বন্ধে বলছে না, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এটাকে তো প্লুরাল করতে পারবো না, তবে প্লুরাল করবো কি? কমান্ডারকে, এর জন্য কমান্ডার্স লেখা হয়েছে। কোর্ট অফ মেইল, ঠিক আছে? এখানে অফ মেইল এটা কার সম্বন্ধে বলা আছে? কোর্ট সম্বন্ধে। মানে নাউন সম্বন্ধে কিছু বলা থাকলে কি অ্যাডজেক্টিভ হবে, তাহলে অফ মেইলটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে তো প্লুরাল করতে পারবো না, তাহলে এর জন্য কোর্টস মেইল হবে। সন ইন ল, এখানে ইন ল এটা কার সম্বন্ধে বলা আছে দেখো তো? সন সম্বন্ধে বলা আছে, তার মানে কি ইন লটা অ্যাডজেক্টিভ, আর এই সনটা হচ্ছে নাউন, নাউনকে না প্লুরাল করি, এর জন্য সনস ইন ল হবে। ডটার ইন ল, সেম টু সেম। ইন লটা কি হবে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, তো ডটারটা কি হবে? ডটারটা হবে নাউন, এর জন্য ডটার্স ইন ল হবে। স্টেপ সন, ঠিক আছে? সনটা কেমন? স্টেপ, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, তাই তো? এর জন্য সনস হলো। স্টেপ ডটার, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, তাই তো? এর জন্য এখানে স্টেপস ডটার। মেড সার্ভেন্ট, এখানে সার্ভেন্টটা কেমন? তুমি বলবো মেড, তার মানে মেডটা অ্যাডজেক্টিভ, সার্ভেন্ট এর জন্য সার্ভেন্টস হলো। ম্যান সার্ভেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যান সার্ভেন্ট, ওম্যান সার্ভেন্ট, ম্যান ইটার। দেখো এটা একটা কাজ করা বোঝাচ্ছে না, একটা ডিউটি বোঝাচ্ছে না, একটা প্রফেশন বোঝাচ্ছে। ম্যান সার্ভেন্ট যখন প্রফেশনের ক্ষেত্রে বোঝা যায়, তখন কি হবে? তখন দুইটাকেই প্লুরাল করবো, ম্যান। তোমার এরর কারেকশনে এগুলো আসে। ম্যান সার্ভেন্ট, ওমেনটাকেও বোঝাচ্ছে, একটা প্রফেশন না, মানে ওমেন, ওমেন সার্ভেন্ট, ঠিক আছে? কিন্তু এখানে ম্যান ইটার, এখানে ম্যান ইটার বলতে, এখানে ওমেন বলতে তো মহিলা বোঝা যাচ্ছে, এখানে ম্যান বলতে মানুষ, মানে ছেলে মানুষ বোঝা যাচ্ছে, কিন্তু এখানে ম্যান বলতে ম্যানকাইন্ড বোঝা যাচ্ছে। এর জন্য এখানে পুরা ম্যানকাইন্ডকে যে খায়, তাই না? এর জন্য এখানে প্লুরাল এই ম্যানস মেন্স হবে না, তাই না? এখানে হবে কি হবে? এখানে হবে ম্যান ইটার্স। এখানে হ্যান্ডফুল আর স্পুনফুল এগুলোকে সিঙ্গুলার ধরা হয়, এর জন্য এটাকে প্লুরাল করা হয়, ঠিক আছে? এবার দেখো পজিটিভ কেস, পজিটিভ কেস এটা দেখো। পজিটিভ বলতে কারো অধিকারে থাকাকে আমরা পজিটিভ বলি, তাই তো?
পজিটিভ কেসের মধ্যে কি আছে, লিভিং থিং যদি থাকে তবে ওটার উপর আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাতে পারবো, পরিষ্কার। যদি নন লিভিং থিং থাকে বা ইনসেক্ট থাকে তাহলে ওটাকে কি লেখা, আমরা অ্যাপোস্ট্রফি এস দিতে পারবো না, আমরা অফ দিয়ে কাজ চালাবো, ঠিক আছে। যদি রাজাস ব্যাগ যদি বলি, রাজার ব্যাগ, তাহলে রাজার উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে ব্যাগ লিখি। কিংস, কিংস ক্রাউন, তাহলে কিংস এর উপর লিখি, তাই না। টেবিলস লেগ, কিন্তু এটার মধ্যে কি আছে, এটা লিভিং থিংস এর হলে পরে অ্যাপোস্ট্রফি দিতে পারি, না হলে অ্যাপোস্ট্রফি দিতে পারবো না। কিন্তু এখানে কি আছে, টেবিলের কি জান আছে, নাই না, তার মানে এটা কি হবে, এটা এখানে হবে না, এটা কি হবে, এটা উল্টা করে লিখতে লাগবে, তাই না। লেগ অফ, লেগ অফ টেবিল, ঠিক আছে। নন লিভিং থিংস আর ইনসেক্টের ক্ষেত্রে অফ লাগাই। যদি বলে কাস্ট টায়ার, কাস্ট টায়ার হবে, হবে না, কারণ জান নাই, তাই না। টায়ার অফ কার, পরিষ্কার। এখানে লেগ অফ টেবিল, এটা ঠিক আছে, তাই তো। গ্লাস অফ উইন্ডো, এটাও ঠিক আছে, পরিষ্কার। এখানে দেখো নাউন এন্ড উইথ এস, যেগুলো নাউনের শেষে এস আছে সেগুলোকে কি করি আমরা, অ্যাপোস্ট্রফি এস লাগাই না, ওটা শুধু একটা এরকম একটা কমা দিয়ে দিই, ঠিক আছে। এখানে দেখো বুঝতে পারবা, এখানে জিসাস লাস্টে এস আছে, এটার মধ্যে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাই তাহলে একটা হিসিং সাউন্ড হবে। কেমন হবে, একটা সাপের মতো সাউন্ড হবে, একটা সাপ, সাপের নাগের মতো সাউন্ড হবে। আর ইংলিশে কোনো সাপ নাই, ঠিক আছে, নাগ নাই, ঠিক আছে, এখানে সব নাগিন। এর জন্য এখানে কি হবে, অ্যাপোস্ট্রফি এস লাগবে না। দেখো গণেশ, এখানে যদি উচ্চারণ হবে, অ্যাপোস্ট্রফি এস লাগালে এখানে উচ্চারণ হবে না। গণেশের বুক, তার মানে কি হবে, একটা হিসিং সাউন্ড হয়ে যাচ্ছে, হিসিং সাউন্ড আসবে না, ঠিক আছে। পারাস, পারাসের কার, এটা উচ্চারণ হবে, হবে না, না। এর জন্য কি করি আমরা, নর্মালি তো এইভাবে দিতে লাগে, পারাস, তারপরে আবার এস, কিন্তু এখানে এখানে এসটা দিব না, এখানে কি করব, শুধু এখানে একটা কমা দেব, কমা দিয়ে কার লিখে দিব, পরিষ্কার। আমরা বেশিরভাগ দেখি এখানে দেখো প্লুরাল, প্লুরাল গুলা কি, প্লুরাল কি এস দিয়ে করি, অনেক প্লুরাল শব্দ যেগুলা এস দিয়ে শেষ হয়েছে ওটাকে যখন আমরা অ্যাপোস্ট্রফি করতে অ্যাপোস্ট্রফি এস করা যায় না, যেমন বয়েজ কলেজ, এখানে অলরেডি এস আছে না, এর জন্য এখানে এস করা যাবে না, পরিষ্কার। এখানে গার্লস হোস্টেল, যদি আমরা এরকম লিখি, গার্লস আছে, এটার মধ্যে আবার এস লাগাই, তাহলে উচ্চারণ হবে, এটা উচ্চারণ করে দেখো দেখি, গার্লস হোস্টেল, তার মানে কি একটা হিসিং সাউন্ড হয়ে যাচ্ছে, একটা সাপের সাউন্ড হয়ে যাচ্ছে, একটা সাপের সাউন্ড হয়ে যাচ্ছে, তাই না। সাপের সাউন্ড হবে না এখানে, ঠিক আছে, সাপের সাউন্ডকে, এর জন্য এখানে শুধু এইটা, এটা তো অনেক জায়গায় লেখে টিচার্স ডে, সব জায়গায় লেখা থাকে, ভুল লিখে দেয় অনেক জায়গায়, TACHER, এস লিখে আবার এইভাবে এস লিখে ডে লিখে দেয়, টিচার্স ডে। কিন্তু এখানে অলরেডি এস আছে না লাস্টে, এর জন্য এস লাগবে না, এই এসটা উঠে যাবে, শুধু এখানে একটা কমা দিলেই পরে হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার এদিকে বুঝো, ডবল অ্যাপোস্ট্রফি কোথায় লাগাবো, ঠিক আছে। যদি মিনিং একই হয়, দুজনেরই মিনিং একই হয়, ঠিক আছে, তবে ডবল অ্যাপোস্ট্রফি লাগাবো। আর যদি আলাদা আলাদা হয় তাহলে কি হবে, তাহলে যদি দুইজনের মিনিং একই হয় তাহলে সিঙ্গেল অ্যাপোস্ট্রফি লাগাবো, আর দুইজনের মিনিং যদি আলাদা আলাদা হয় তাহলে ডবল অ্যাপোস্ট্রফি লাগাবো, ঠিক আছে। এখানে দেখলে বুঝতে পারবা, রাজা এন্ড রঞ্জনস জয়েন্ট অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট মানে কি, এই যে রাজা, এই যে রঞ্জন, দুইজনেরই কি জয়েন্ট অ্যাকাউন্ট, একই জায়গায় টাকা জমতেছে কিনা, তার মানে একই দিকে যাচ্ছে, এর জন্য অ্যাপোস্ট্রফি কি, লাস্টের 2 নম্বর যে জন আছে তার উপরে অ্যাপোস্ট্রফি লাগালে পরে হয়ে যাবে, এটা একদম রাইট আছে। এখানে দেখো রাজা আর রঞ্জনের ম্যারেজ, ইন্ডিয়া থেকে এরকম চালু হয়েছে, চালু হয়নি। রাজা আর রঞ্জনের ম্যারেজ, দুটা ছেলের কখনো ম্যারেজ হবে না, তার মানে এখানে দুইজনের ম্যারেজ কি আলাদা আলাদা হবে, তার মানে এখানেও একটা অ্যাপোস্ট্রফি এস, এখানেও একটা অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। কিন্তু ম্যারেজকে তো প্লুরাল করতে পারবো না, এটা কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না। এর জন্য শুধু ম্যারেজই হবে। এই দেখো দীপিকা আর রণবীর ম্যারেজ, দীপিকা আর রণবীরের কি আলাদা আলাদা ম্যারেজ হয়েছে, আলাদা আলাদা ম্যারেজ হলে এখানেও অ্যাপোস্ট্রফি হতো, এখানেও অ্যাপোস্ট্রফি হতো, কিন্তু দুজনের একই সাথে ম্যারেজ হয়েছে, এর জন্য এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিলে পরেই হয়ে যাবে। অরিজিৎ আর শ্রেয়ার সং, অরিজিৎ আর শ্রেয়ার সং কি একই, দুজনের গান কি একই, একই না, দুজনই আলাদা আলাদা, এর জন্য এখানেও অ্যাপোস্ট্রফি হবে, এখানেও অ্যাপোস্ট্রফি হবে। আর দুজনের যেহেতু গান আলাদা আলাদা তার জন্য এটা সং হবে না, সংস হবে, বোঝা গেল। এখানে দেখো মোর দেন ওয়ান অ্যাপোস্ট্রফি হলে পরে কি করব, মাই ওয়াইফ সেক্রেটারিস মাদার ডাইড লাস্ট নাইট, শুনতে একদম বাজে লাগতেছে, তাই না। এটা কি করব, যে লাস্ট যে ওয়ার্ডটা আছে এটাকে সবার আগে নিয়ে আসবো, আর যেহেতু এটা স্পেসিফিক হয়ে যাবে, দ্য মাদার অফ মাই ওয়াইফ সেক্রেটারি, বুঝে গেছে, এটা অফ দিয়ে লিখে দেবো, দ্য মাদার অফ মাই ওয়াইফ সেক্রেটারি ডাইড লাস্ট নাইট, বুঝে গেছে, একদম পরিষ্কার।
এখানে দেখো নোবডি, নোবডি এলস, এটা এটা লেখা যায় না। নোবডি এলস কিভাবে লিখতে লাগে, নোবডি বা সামবডি, সামবডি এলসেস এভাবে লেখে, ঠিক আছে, এটা রাইট। এদিকে দেখো প্লেস, টাইম, হেভেনলি বডি, ডিস্টেন্স, সারফেস, ওয়েট আর টু লিভিং থিংস গুলো যদি পার্সনিফাই করতে লাগে, পার্সনিফাই বলতে যেই জিনিসের মধ্যে প্রাণ নাই কিন্তু ওইটাকে আমি মানুষ হিসাবে যদি দেখি তাহলে ওটাকে পার্সনিফাই করা বলা হয়, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে কি করি আমরা, অ্যাপোস্ট্রফি এস লাগাইতে পারবো, ঠিক আছে। এদিকে দেখো, এদিকে যদি বলি কালচার, কালচার কি হয়, মানুষের হয় কি পশু পাখির হয়, মানুষের হয়। তাহলে কালচারটা কি হয়, মানুষ, তার মানে কি হয় এখানে, ইন্ডিয়াস কালচার বলতে কি বোঝায়, মানুষের কালচার বোঝাচ্ছে, এর জন্য এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া যায়। সানস রে, এখানে কি বলে, এটা হেভেনলি বডি না, হেভেনলি বডিতে আমরা অ্যাপোস্ট্রফি দিতে পারি, এর জন্য এটাও রাইট, ঠিক আছে। সারফেস থাকলে পরে রুফ সারফেস, এটা তো আমরা অ্যাপোস্ট্রফি দিতে পারবো। উইকস হলিডে, তাই না, এটা টাইম, এটাও দিতে পারি, বলি না আমরা ওয়ান ডেজ লিভ, এটাও বলতে পারি, ঠিক আছে। আর ইডিওটিক এক্সপ্রেশন এটা তো থাকেই, ঠিক আছে। এখানে দেখো এখানে কি বলা যায়, রেসপেক্টেড নাউন, এগুলোকে বলে রেসপেক্টেড নাউন, কোর্টস অর্ডার, সবাই রেসপেক্ট করে। তারপরে ডিউটিস কল, এগুলোকে আমরা দিতে পারি, তাই না। এখানে দেখো, এখানে সেলিব্রেশন, সেলিব্রেশন কে করে, মানুষটাই করে, তাহলে এটাকে কি পার্সনিফাই করা হচ্ছে, এর জন্য এখানে দিওয়ালিস সেলিব্রেশন, এটাও এখানে রাইট।